আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। আমি দিয়াসান অনেক ভালো আছি। তো যাই হোক, দুপুর টাইমে অলরেডি গাড়ি নিয়ে বের হইতেছি। তবে আজকে কিন্তু ঢাকার উদ্দেশ্য রওনা হবো। তো আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে রাখছিলাম। গাড়িতে মোবিল উঠতেছে, আর মোবিল কিন্তু উঠতেছে। তো ইনশাল্লাহ আজকে কিন্তু ঢাকার দিকে যাইতেছি। যেহেতু ঈদের জ্যাম, এর জন্য কিন্তু আগে 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 সবকিছু কমপ্লিট করে রাখছি। অ্যান্ড খুব দ্রুত বের হবো। মোবিল উঠতেছে, কেন কেন একটা সাউন্ড করতেছে, দেন সাউন্ড একটু পরে চলে যাবে। আল্লাহ নাম নিয়ে চলে দেখি পার্কিং থেকে বের হই। তো যাই হোক, এই যে আসলাম বিদেশি লোক নিতে আসলাম। এই যে বাইরে আসতে যাবেন না, ঠিক আছে? এই যে দাদু, কি অবস্থা তোমার? কেমন আছো তাহলে? আলহামদুলিল্লাহ। এই যে আমার কাকা উঠতেছে। হ্যাঁ উঠেন। আর তো কেউ নাই? আরো একজন আছে না? ও যাই, আরেকজন আছে। দাদু থাকো। ইয়া আল্লাহ, যে পাড়া দিছে আজকে। তো যাই হোক, বিদেশি নিতে আসলাম। অলরেডি বাসা থেকে বেরোতে যে বিদেশির এখানে আসতে আমার 40 মিনিট মতো লাগে যা। আমাদের বাস স্ট্যান্ডে অনেক জ্যাম ছিল, এই জন্য হচ্ছে আসতে একটু লেট হয়েছে। তো আল্লাহ ভরসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাইতেছি। এই এলাকার থেকে এই যে বড় ভাই আর কি পরিচিত টিপ আর কি, ওনাদের পরিচিত লোকজন নিয়ে যাইতেছি। তো চলেন, আল্লাহ ভরসা, ওনারা আসছে, আইসা করছে, আর আমরা এখন বেরোয় যাবো। যাই হোক, অলরেডি আমরা পার্কিং থেকে বের হয়েছি, তারপর যাত্রী ওখানে গেছি। ওনারা সবাই এগিয়ে আসছিল, ওনাদের বাসায় পৌঁছাতে হয়, এজন্য বেশি ভালো লাগলো। ওনারা সবাই হচ্ছে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমাকে বললো যে ভাই, তুমি ভিতরে আসা দরকার নাই, তুমি বাসার সামনে একদম ওনাদের ওইখানে দাঁড়াইতে বলছিল। দেখি ওনারাও দাঁড়াইছে, আমিও দাঁড়াইলাম। পরে যেহেতু ঈদের সময় যাচ্ছি, তো জানি না রাস্তাঘাটের অবস্থা কেমন। তবে যেহেতু আজকে ঢাকার দিকে যাচ্ছি, তো যাওয়ার সময় তো জ্যাম পাচ্ছি না, তবে আসার সময় যে কী হবে আল্লাহ মাবুদি জানে। তবে আজকে সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্য বিনোদন পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবো। আর আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন, ভালোবাসা মানুষ যারাই আছেন, অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেন, জেলায় থেকে দেখতেছেন, শুধু একটু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওগুলো কার কাছে কেমন লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করেন ভাই ভালোই লাগে, আর যদি কমেন্ট যদি না করেন, আমার ভিডিও বানাই তো ভালো লাগে না, কেমন যেন একটা উল্টা উল্টা একটা ফিল আসে। তো যাই হোক, তো বেরোইছি, এখন যাব হচ্ছে পাম্পে। তবে আমাকে গ্যাস নিয়ে ঢাকার ভিতরে ঢুকতে হবে আজকে। যাওয়ার সময় তো একদম রিল্যাক্সে যাইতে পারবো, কিন্তু আসার সময় তো সমস্যাটা তখনই হবে। এর জন্য হচ্ছে ঢাকা ঢোকার সময় অবশ্যই গ্যাস নিয়ে যাইতে হবে আমাকে। দেখি সামনের দিকে আগায় যাইতে থাকি। গ্যাস গাড়িতে আছে, তবে ইনশাল্লাহ যে মানে গাড়িতে যে পরিমাণ সিএনজি গ্যাস আমার গাড়ির ট্যাঙ্কির মধ্যে আছে, ঘুরে আসতে পারবো না, অনেকটা রিস্ক হয়ে যাবে। কারণ যদি জ্যাম যদি না থাকতো বা ঈদের সময় যদি না থাকতো, তাহলে ইনশাল্লাহ ডাইরেক্টলি অনায়াসে ঘুরে আসতে পারতাম। যেহেতু ঈদ, আর ঈদ মানে তো আনন্দ, আর ঈদ মানে তো জ্যাম, আপনারা জানেন। রাস্তাঘাটে তো ঈদের সময় জ্যাম থাকবে, এটা বাধ্যতামূলক। যত রাস্তা ফ্রেশ করুক না কেন, যত ক্লিয়ার করুক না কেন, জ্যাম কিন্তু কখনো কমাইতে পারবে না। কারণ হচ্ছে ঈদের মধ্যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু সব কিছু ছুটি একবারে দিয়ে দেয়। এজন্য হচ্ছে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে সব মানুষ একবারে যখন বেরোয় পড়ে, তখন কিন্তু সবাই কিন্তু ঠিক টাইমে গাড়ি পায় না। আবার সব গাড়ি কিন্তু রাস্তায় একবারে উঠে যায়, মানে গোষ্ঠী সহ যেদিকে গাড়ি আছে সব গাড়ি উঠে যায়। এই জন্য হচ্ছে জ্যামটা আরও লাগে। বিভিন্ন জায়গায় গাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। ঈদের ভিতরে অনেকে লং ট্রিপ মারার চেষ্টা করে, মানে ঢাকা টু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চট্টগ্রাম, কক্সবাজার, চিরাং, মানে দূর দূরান্তে। আমি চিন্তা করি সবসময় আমি ঢাকা, আমার এলাকা থেকে ঢাকা যাবো আরামো, কারণ আমাদের এদিকে তেমন একটা কষ্ট বা প্যারা নাই, ভাঙাচোরা রাস্তা নাই, বিকল্প রাস্তাও আমাদের চিনা আছে। এই জন্য হচ্ছে এটুকু যায়, কারণ এদিকে আমাদের ইনকাম বেশি। ফাঁকের টিপ মারা আসলে ভাই ইনকাম থাকে না। লং টিপ মারার থেকে না মারাই ভালো। লং টিপে আমি মনে করি অনেক রিস্ক থাকে, কারণ ঈদের সময়, কারণ কখন কি হয়েছে তা বলা যায় না। আর ছোটোখাটো কাছেগুলো টিপ মারলে, যেমন ঢাকা টু এলাকা, ঢাকা টু টাঙ্গাইল, সেক্ষেত্রে বেশি একটা রাস্তা না, গায়ে বাজে না, রাস্তা চকচকা, আপ ডাউন 2-3 বার করা যায়, কোনো প্রবলেম হয় না। আর লং টিপ মারার থেকে লোকাল টিপে কিন্তু ইনকাম একটু বেশি হয়, এটা কম বেশি সবাই জানেন। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা পাম্পে চলে আসলাম। আর গোষ্ঠী মারছে কি জ্যাম, বাবারে বাবারে। তো বর্তমানে যে টাঙ্গাইল বাওয়াই খোলা আছি পাম্পে, হাই প্রেসার পাম্পে, গাড়ি কি পরিমাণ সিরিয়াল, বা তা নষ্ট, ওই যে বাসের পিছনে পর্যন্ত ঠেকে গেছে, আর তেরি মাথা নষ্ট। তো যাক, পাম্পে বিশাল সিরিয়াল। কিন্তু গাড়ি সিরিয়াল লাগছে, তা না হলে কিন্তু এত সিরিয়াল লাগতো না। গ্যাস নিতে আমাদের কমসে কম 1 ঘন্টার মতো টাইম লাগবো, তা নাহলে 40 মিনিট 100% শিওর লাগবো। কারণ বাস আছে ওই পাশে, আবার কতগুলো গাড়ি, 8-10টা গাড়ি পিছনে আছে। ওই বাস কিন্তু গ্যাস নিয়ে বহু যে বাস, কতগুলো গাড়ি পাম্পে।
তো আপাতত কিছু করার নাই, বসে বসে অপেক্ষা করতে হইব। আর দুপুরে যদি খাবার খাওয়া বের হয় নাই, তবে হালকা পাতলা কোনো কিছু খাবার খাই নিতে হইব, কারণ কিছুক্ষণ পরে জেমে করে যাবো, এই জন্য গ্যাস ট্যাস নিতেছি। আর ওই আর গোষ্ঠী মারতে ওই যে মামলা দিতে ওই যে আয় পুলিশ গাড়ি, বাবা রে ভাই, গাড়ি ভাই এক একটা রকেটের মতন চলতেছে ভাই, গুলি বেগে চলতেছে। এ মিয়া কেমিক্যাল আলাপ করতেছেন, সাবাই দেন, যাও কাকু যাও, দেখে দেও জাম, ঈদ লাগছে বোঝো নাই, ঈদ লাগছে সবারই, যাও। গোষ্ঠী মারছে ভাই, যে জ্যাম লাগছে আজকে। পাম্পের অবস্থা খুবই খারাপ, সিরিয়াল বিশাল সিরিয়াল, কারণ ঈদের মধ্যে ভাই সিরিয়াল থাকবেই, সবার কপালে খুদাই করে লেখা আছে, থাকবে। আর ওই দেন ওই পাশে মানে জ্যামে পাশে না ওভার স্পিডে মামলা দিতেছে, তাই না? ওভার স্পিডে মামলা দিতেছে টাঙ্গাইলে ওই যে ওই পাশে। তো যাক, আসেন যান ভাই, বাইরে যাই না খালি চালিয়ে যাবো। তো চলেন আপাতত কতক্ষণ ওয়েট করি, তারপরে কিন্তু ইনশাল্লাহ গ্যাস নেবো, দেখি পাম্পে গ্যাসের প্রেশার কত আছে। ঈদের সময় প্রত্যেকটা পাম্পে 2-3 ঘন্টা করে বৈশা থাকতে হয়, যদিও নাও বৈশা থাকতে হয় 2 ঘন্টা, কিন্তু অনায়াসে বৈশা থাকতে হয় শুধু গ্যাসের জন্যে। কারণ একটা পাম্পে সর্বনিম্ন 30-40টা 50টা গাড়ি থাকে। কারণ পাম্প যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে গাড়ি থাকে, পাম্প যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে তো বড় পাম্পে তো আরও বেশি গাড়ি থাকে। কারণ ওই যে নাম করে একটা পাম্প, সবাই জানে সবাই চিনে, তো সবাই এখানে আইসা দেরি ঠেরি করে। আবার পাম্পের দোকানপাটও ভালো আছে, যেখানে বৈশা সবাই চা পান কফি টফি খাইতে পারবো, বা ভাত ঠাত মানে যার যেটা ভালো লাগে আর কি খাইতে পারে। দোকানপাট দেখে কিন্তু সবসময় দাঁড়ানোর চেষ্টা করে, কারণ ঈদের সময় তো ঠিকভাবে খাবার দাবার ওইভাবে পাওয়া যায় না, বাঙালি সব খাবার খেয়ে ফেলায়, এজন্য খাবারও পাওয়া যায় না, এজন্য সমস্যা। এজন্য ঈদের মধ্যে সবসময় সব হোটেলে ভাত মাছ পাওয়া যায় না। সবসময় ড্রাইভারদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে ঈদের মধ্যে, একদিকে জ্যাম পেলতে হয়, আরেকদিকে খাবার পাওয়া যায় না ঠিক মতন, আরেকদিকে হচ্ছে যে পাম্পে গ্যাস পাম্পে 2 ঘন্টা বৈশা থেকে গ্যাস নিতে হয়। আবার মানে সব দিকেই সমস্যা, এক কথায় যদি বলতে যাই, মানে ঈদের মধ্যেই যত সব সমস্যা, ঈদ ছাড়া কিন্তু কোনো কষ্ট হয় না। হালকা পাতলা জ্যাম মাঝে মাঝে ওইটা পরে ওইটা থাকবেই, ওটা বাধ্যতামূলক, কিন্তু ঈদের ভিতরে সব থেকে কষ্ট হচ্ছে ড্রাইভারদের। বললামই তো, খাবার খাইতে গেলে কষ্ট, গ্যাস নিতে গেলে কষ্ট, গাড়ি রাখে হাগা খানা গেলেও কষ্ট, কোন সময় ধূপ ধাপ গাড়ি টান মান দিয়ে আগায় যা, এজন্য হচ্ছে পাম্পে দেরি করতে হয়। কিন্তু কিছু কিছু পাম্পেও গাড়ি রাখার সমস্যা, মানে তেল গ্যাস নিতে নিতে দেখা যায় যে পিছনে আর একটা গাড়ি আইসে হরেন পারতেছে, লাইট বাড়ি দিতেছে, ভাই গাড়ি তাড়াতাড়ি সরান, সমস্যা আর কি। ঈদের ভিতরে আগাখানাতে গেলেও সিরিয়াল 20 মিনিট আধা ঘন্টা আগাখানাও সিরিয়াল দিয়ে আগাখানায় যাইতে হয়, তাছাড়া তো আর কিছু করার নাই। কারণ ওই যে সিরিয়াল দিয়ে বয়া থাকতে থাকতেই তো আমরা যাই, যাওয়ার পরে তো হাগাখানাতেও সিরিয়াল দিয়ে হাগাখানা করতে হয়, কিছু করার নাই তো তাছাড়া। কারণ বাংলাদেশ তো এই জন্য এই অবস্থা, আর আমাদের বাংলাদেশে শুধু এগুলো সম্ভব, আর অন্য দেশে সম্ভব কিনা জানি না। তো যাই হোক, যাচ্ছি ঢাকার উদ্দেশ্যেই, বিদেশি নামবে সন্ধ্যার পরে। তবে আমরা মানে বেরোইছি যেন এক ধাপ আগে বেরোইছি, যেন যেহেতু আজকে জ্যাম থাকবে বাধ্যতামূলক, এজন্য হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করছি, আমরা চাইলে আরও বিকালের দিকে বেরোতে পারতাম, তা না করে আমরা দুপুর টাইমে বেরিয়ে পড়ছি, যেন 5টার আগে 6টার আগে আমরা ঢাকা এয়ারপোর্ট ঢুকতে পারি। কারণ সব ছুটি হবে আজকে বিকাল 5টা 4টা থেকে, সব কিছু স্কুল কলেজ ভার্সিটি অলরেডি ছুটি হয়ে গেছে, দুপুর দিকে ছুটি হয়ে গেছে। আর যে বাদ বাকি যেগুলো ছুটি হওয়ার কথা ওগুলা ছুটি হবে বিকাল 4টা 5টার পর থেকে নিয়ে, তাই তো পুরা ছুটি ঈদের দিন হচ্ছে অবস্থা। তো চলেন আল্লাহ বর্ষা যাইতে থাকি। আর ভালোবাসা মানুষ যারা আছেন ভিডিওটা মাঝে মাঝে একটু শেয়ার মেয়ার দিয়েন। যাই হোক, আমরা অলরেডি ঢাকার ভিতরে ঢুকতেছি, আর এখন কিন্তু বর্তমানে উড়াল সেতু থেকে নামতেছি, আমরা আজমপুর নামতেছি ফ্লাইওভার থেকে। ঢাকার ভিতরে কিন্তু জ্যাম নাই, ঢাকার বাইরে প্রচুর জ্যাম ভাই। মানে ঢাকার মধ্যে যে গাড়িগুলো ছিল টাউন সার্ভিস যে বাসগুলো চলতো ওগুলো কিন্তু আজকে তেমন একটা ওইভাবে দেখা যাচ্ছে না, শুধু প্রাইভেট কার আর হাইস, আর হচ্ছে যে কিছু কিছু যে মানে পিঙ্কি গাড়ি যেগুলো বলে আর কি, মানে বাস একটা দেখলাম পিঙ্কি পরিবহন, তো বাস এই ইসলামী যাইতেছে, মানে কিছু কিছু মানে দূরপাল্লার বাস দেখা যাচ্ছে, এনা হানিফ শ্যামলী এগুলো শুধু মানে অনেক লং রুটের বাস দেখতে পেলাম। আর লোকাল বাস ঢাকার মধ্যে নাই বললেই চলে, আজকে মানে চোখে পড়তেছে না তেমন একটা, খুবই কম, মানে 10টা যদি গাড়ি থাকে তার মধ্যে একটা হচ্ছে লোকাল বাস, আর সব হচ্ছে ডাইরেক্ট। গোষ্ঠী মারছে, কি অবস্থা ব্যাগে যাইতেছে গে
নতুন নিয়ম শুরু হয়েছে, ঢাকার মধ্যে ব্যাগে যাইতাছে, মানে ইউটার্ন করবো হয়তো ভুলে পড়ছে। তো যাক, ঢাকার মধ্যে ভালোই লাগতেছে, আজকে একদমই ফাঁকা লাগতেছে। এয়ারপোর্ট কিন্তু প্রায় চলে আসছি, বেশি একটা সময় লাগবে না। ইসলামিক পিছনে আছি, ময়মনসিংহ মুক্তাগাছার বাস। তো আজকে মূলত ভালো লাগলো, ঢাকার মধ্যে একদমই জ্যাম নাই। যে টাইমে ঢাকাতে ঢুকতেছি 8:30টার মতো বাজে, এই টাইমে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঢাকার মধ্যে জ্যাম থাকতো। ওই যে আইকনিক স্লিপার বাস, ওই যে স্লিপার বাস, বাহ! যেমন একদিন তো গেছিলাম তো কিছুদিন আগে কক্সবাজার, আবার যেমন ইনশাল্লাহ ঈদের পরে। তো ঈদের মধ্যে আসলে ঢাকার ভিতরে ভালোই লাগে গাড়ি চালাইতে, ফাঁকা থাকে, দিনের বেলা থাকে আরো মাথা নষ্ট, ফাঁকা হাহাকার, মানে ঈদের মধ্যে আর কি। শুধু দুই একটা ট্রাক চলতেছে দেখা যাইতেছে, ওই যে অনন্য পিঙ্কি বাস, দেওয়ান মেওয়ান আইছে, হানিফ শ্যামলিক দেখা যাইতেছে খুবই কম। তো আসলে ঢাকার মধ্যে তেমন একটা প্রাইভেট কার হাইস দেখা যাইতেছে খুবই কম। সব বাস একদম গাড়ি, সব গাড়ি কম, শুধু গরুর ট্রাক, শুধু গরুর ট্রাক। জেনে যাইতেছি গোষ্ঠী মারতে খেয়ার খাওয়াইতেছে মনে হয়, মানে জেনে যাইতেছি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় শুধু গরুর ট্রাক, গরুর ট্রাক, গরুর পিক আপ। মানে যেহেতু সামনে কোরবানির ঈদ, এই তো আইসা পড়ছে, আর মাত্র হাতে কোনো 2-1 দিন আছে। আর আমার ভিডিওগুলো আপনাদের দেখতে দেখতে ঈদের পরে, ঈদের আগে মনে হয় লং ভিডিও আর যাবে না, কারণ এডিট করতে সবকিছু কাজ করতে অনেক সময়ের ব্যাপার আছে। এজন্য হচ্ছে যে একদম আপনাদের ভিডিওগুলো দেখতে হবে ঈদের পরে। তো ঈদের আগে আর তেমন ভিডিও আপলোড দিতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক চাপের মধ্যে আছি, এমনি আরো চাপের মধ্যে থাকবো ইদানিং 2-3 দিন, কিন্তু চোখে ঘুম নাই। কিন্তু ঢাকার মধ্যে আসলে আমার কেমন যেন অন্যরকম ফিল লাগে, একটা ভালো লাগা কাজ করে। কত সুন্দর মানুষ, কত সুন্দর সুন্দর বিল্ডিং, কত সুন্দর সুন্দর মানুষ রাস্তাঘাটে চলে, ভালোই লাগে দেখলে। কার না দেখলে ভালো লাগবে না? যার চোখ আছে তার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর গ্রামের মধ্যে আসলে যেমন মানে কিছু দেখা যায় না। ঢাকাতে আসলে কত রকমের সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর বিভিন্ন যন্ত্রপাতির জিনিস মিনিস দেখা যায়, বিল্ডিং, সুন্দর সুন্দর দালান, নাকি মানে সবই সুন্দর সুন্দর দেখা যায়। সুন্দর সুন্দর প্রাইভেট কার গোষ্ঠী মারছে, বিড়ি চড়বে কি করতেছে না, কি জানি করতেছে, দেখলাম ভাড়া নিতেছে না, কি জানি করতেছে, চিন্তা মিন্দাই করে নিয়ে আসছে, এটি বাগযোগ করতেছে। তাছাড়া কি হবো, কি পড়লো আবার গাড়ির মধ্যে? পানি বোতল পড়ছে। সওদাগর যাইতেছে, হ্যাঁ সওদাগর, এ রে গোষ্ঠী মারছে, মাইরা দিল না ওই দিক দিয়া, ও ঘুরতাছে। নতুন নিয়ম হয়েছে জায়গায় জায়গায় ঢাকা সিটির মধ্যে। কি অবস্থা তোমার, কি বাজায় বোঝাই দিছে নাকি? ওফ, গরুর টাক, গরুর পিক আপ, এটা প্রাইভেট কার হাইওয়ের মধ্যে গরু তুলে নিয়ে গেলে তো ভালো হয়নি। এসি দিয়ে আরামে যাবো গা, ফরফরাই যাবো গা, কোনো জ্যাম জট থাকবো না, গরম থাকবো না, কোনো কিছু না। বাবা রে, বিল্ডিং ভাঙ্গা চুরি আলা দিছে জায়গায় জায়গায়, দেখি বিল্ডিং ভাঙ্গা চুরি আলা দিছে। ভাঙবো না, গাড়ি ঘুরাইতে হইতো মাঝে মাঝে, গাড়ি ঘুরাইতে না, ইট মিট খুইলা মিলা নতুন একটা সিস্টেম করে নিছে, দালার মেলা খুইলা মিলা লাগিয়েছে। মানে পিক আপ মিটাতে বাম্বার ঠেলা ঠেলাতে ভাঙ্গা ভাঙ্গা সোজা কথা ভয়াবহ করে আলা দিছে। এই যে আমরা কত সুন্দর করে আরামে যাইতাছি, যাওয়ার সময় আজকে ব্যারাম হবো। তো চলেন, এই যে র্যাব 1, ঢাকা র্যাব 1, এ হে গোষ্ঠী মারছে, বৃষ্টি হয়েছে, গাড়ি না অর্ধেক শেষ হয়ে যাবো গান। দেখছেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, কইতে কইতে সামনে আজদা বিল্ডিং আই পড়ছে, কত সুন্দর লাগতেছে। গেমসের মতো লাগতেছে নাকি এটা? হ্যাঁ, মানে গেমস খেললে কিছু কিছু বিল্ডিং দেখা যায়, এত সুন্দর সুন্দর বিল্ডিং প্রথম দেখলাম মনে লাইফে। তো যাই হোক, আমরা অলরেডি ঢাকা থেকে বেরিয়ে পড়ছি। হয়তো বা ভিডিওটা আপনারা দেখছেন যে আমি ঢাকার ভিতরে ঢুকতেছি বা কোন জায়গায় গেছি, ভিডিও করলাম না কেন, কারণ এয়ারপোর্টের ভিতরে ভাই একদম ফাঁকা ফোঁকা। তো আসার পরে গাড়িতে হুটহাট করে ঘুমাই পড়ছিলাম, কারণ শরীরটা ক্লান্ত ছিল, কারণ রাত্রেবেলা গাড়ি চালাইতো বা সারাদিন তো পুরো ক্লান্তির উপর হয়ে গেছে। আজকে এয়ারপোর্টে আসছিলাম আর কি, এক বড় ভাই বিদেশ থেকে আসলো, ওনাকে নিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তবে আজকে দেরি হয় নাই এয়ারপোর্টের ভিতরে, ওনার দেরি হয় না, বাট আমাদের দেরি হয়েছে। আমি আইসা দেন ঘুমাই পড়ছিলাম, পরে ওনারা ডাকাডাকি করলো, করার পরে দেন আমরা একটা জায়গায় ক্যান্টিনে খাবার খাইছি, খাবার খাই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আজকে ঢাকার ভিতরে অনেক জ্যাম ভাই, দেখেন যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গেছে, আমি বলছিলাম দুপুর থেকে ছুটি হয়েছে, তবে যখন আমরা ঢাকাতে ঢুকছিলাম তখন এত পরিমাণ জ্যাম এদিক দিয়ে ছিল না। আর এখন তো রাত হয়েছে, আর এখন অলরেডি বিশাল জ্যাম পড়ে গেছে। আমি মাঝখানের লাইনে ধরছি, এজন্য আমার একটু রক্ষা, অনেকটুকু আসতে পারলাম। কিন্তু বাম পাশে যে গাড়িগুলো আছে, এগুলো গাড়ি নড়তেও আছে না, চড়তেও আছে না। এই জ্যামটা আসার সময় আমি দেখছিলাম, যখন আমি ঢাকাতে ঢুকি তখন থেকে বামের লাইন পুরো রাস্তা জ্যাম লাগে আছে আমি দেখছিলাম। কারণ ঈদের সময় তো এই ডাইরেক্ট লাইন তো এখান থেকে ঢুকতে পারবো, টুঙ্গি থেকে ঢুকতে পারবো, কিন্তু মাঝে মাঝে টুঙ্গি থেকে ব্রিজ থেকে নামার সময় গাড়িগুলা বন্ধ করে দেয়, যেন
টুঙ্গি কলেজ গেটে যে বাইরে যে লোকাল লাইনে যে গাড়িগুলো মাঝখানের লাইনে যেন না ঢুকতে পারে এজন্য ওইখানে আটকাই দেয়। এই জন্য হচ্ছে আমি একদম ঢাকা এয়ারপোর্টের থেকেই ঢুকে গেলাম, যেন আমার পরবর্তীতে যেন কোনো প্রবলেম না হয়, যেন আমার তো আর বেরোইতে হবে না। তো দেখি আল্লাহ ভরসা যাইতে থাকি, সামনে জানি কি অবস্থা হয়। আজকে আজকে তো মাথা মতো একদমই নষ্ট হয়ে যাবো আজকে ভাই, যে জ্যাম দেখতেছি। তো যাক, অনেকক্ষণ যাবত জ্যামে বসে আছি, আজকে পুরো একবারে বৃষ্টি মারছে। হ্যাঁ, তো আসি হচ্ছে আনসার একাডেমি 3 নাম্বার গেটের সামনে, এ হচ্ছে আমার গাড়ি। তো অনেকক্ষণ যাবত আসলে জ্যামে বসে আছি। তো বুগরা বাইপাস থেকে এ পর্যন্ত আসতে আমাদের 2 ঘন্টা টাইম লাগছে। আর যদি জ্যাম না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের আধা ঘন্টার মতো লাগতো, আর 1.5 ঘন্টা, কিন্তু এ পর্যন্ত 2 ঘন্টায় আসলাম। রাস্তায় অনেক জ্যাম। তো যাক, একদম বামের লাইনে আছি, মাঝখান দিয়ে তো পুরো একদম জ্যাম। পুরা হচ্ছে চন্দ্রা থেকে এ পর্যন্ত পুরো রাস্তা একদম রিফিট। তো আর যাইতে পারলাম না, এ পর্যন্তই আসলাম। আমাদের আরো 2-1 গাড়ির সামনে এন্ড হচ্ছে আর 2-1 গাড়ির পিছনে আছে, আর আমি মাঝখানে আছি। তো যাক, 2টা গাড়ির মাঝখানে আমি আছি, 3টা গাড়ি যেহেতু আমাদের যাইতেছে, একটা আগে গেছে ওর বলুনি ওভার ব্রিজের সামনে, আর আমি হচ্ছে এখানে আছি। তো দেখি আল্লাহ ভরসা কখন যেন এই জ্যামটা ছাড়ে, তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তো যদি জ্যাম না থাকতো সেক্ষেত্রে কিন্তু বাসার কাছাকাছি প্রায় চলে যেতাম। আজকে কপালটা একদমই ভাই, পুরা কপাল একদমই শেষ। সকাল যখন বেরিয়েছিলাম তখন আমার যাত্রা খারাপ হয়েছিল, ভেঙে পড়ছিলাম বাড়ির কাছে আইসা, আর রাস্তার মধ্যে পুরো একদমই অবস্থা খারাপ। তো যাক, কিছু করার নাই, ওয়েট করতে বই, এখন তার পিছনে আছি, কিচ্ছু করার নাই ভাই, বিশাল জ্যাম। তো যাই হোক, আধা ঘন্টা 20 মিনিটের রাস্তা 2 ঘন্টা পার হয়েছি ইনশাল্লাহ। তো জ্যাম নাই, এখন আর জ্যাম নাই, অলরেডি এলাকার কাছাকাছি চলে আসছি। তো পাম্পে যাওয়ার পরে কিন্তু গ্যাস নিয়ে বাসা চলে যাইতে হইব। ভিডিওটা তেমন একটা বেশি একটা বড় করতে চাচ্ছি না, কারণ ভিডিও থেকে বিদায় নিতে হবে। আর মোবাইল ফোনেও তেমন একটা চার্জ নাই, কারণ আজকে যখন আমি বাসা থেকে বেরোইছিলাম, সকালে যখন বেরিয়েছিলাম বাসায় কারেন্ট ছিল না, এজন্য হচ্ছে যে ফোনও ঠিকভাবে চার্জ করতে পারি নাই, অল্প কিছু চার্জ নিয়ে বেরোইছি। তবে আজকের ইনকামটা যদি বলতে চাই, আজকে ইনকামটা মনে হয় আজকে পাবো না, কারণ ইনকামটা পাবো হচ্ছে কালকে সকালে। এজন্য ভিডিও থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, কারণ আজকের ভিডিওটা আর তেমন বড় করতে চাইতেছি না। আপনারা দেখতেছেন রাস্তাঘাটের অবস্থা কি, খুব সাবধানতার সাথে গাড়ি চালাইতে হবে। একদিকে অনেক বৃষ্টি, একদিকে জ্যাম। আমাদের আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা বসে থাকতে হয়েছে এক জায়গায় 2 ঘন্টা বসে ছিলাম। আপনারা দেখছেনি কি পরিমাণ জ্যাম ছিল। তারপরে যে ভাই মানে জ্যাম ছাড়ার মানে বৃষ্টির শুরুতেই পুরা লাইন ক্লিয়ার করে দিছে। এদিকে আসার সময় ঢাকা থেকে বেরোতেছি যখন, পুরা রাস্তা মনে করেন আধা ঘন্টার রাস্তা আবার 10 মিনিটেই সোজা আমরা, মানে জ্যাম ছাড়লে কার হুঁশ থাকে বোঝেন না, জ্যাম ছাড়ছে গাড়ি কার আগে কি নিয়ে যাইতে পারে, মাথা ঠিক থাকে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আজকে ভিডিও থেকে বিদায় নিতে হবে। তবে ভিডিওগুলো কার কাছে কেমন লাগছে, ভালোবাসা মানুষ যারা আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিও এখান থেকে বিদায় নেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।